হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আমি অনেক দিন পরে আপনাদের জন্য নতুন একটা মজার রেসিপি নিয়ে এসেছি। এটা হচ্ছে ডাব চিংড়ি। ডাব দিয়ে চিংড়ি মাছ খেতে এত সুস্বাদু হয়, তা আপনারা যদি এটা না খেয়ে থাকেন তাহলে আপনারা বুঝতেই পারবেন না। সো আমি আপনাদের জন্য এই রান্নাটা আজকে শেয়ার করতে যাচ্ছি। আপনারা প্লিজ আমার মতো করে ট্রাই করুন আর দেখুন খেতে কি মজা। সো এর জন্য মিডিয়াম সাইজের আমি চিংড়ি নিয়েছি, খুব বড় না এগুলা, আপনারা চাইলে এর থেকেও বড় চিংড়ি নিতে পারেন। আর ডাব নিয়েছি আমি, মূলত দুইটা ডাব ইউজ করব এতে। একটা একটু একটু শক্ত, মানে নারকেল হওয়ার আগে একটু শক্ত শক্ত হয়ে যায় ওই টাইপের, আর একটা একটু নরম। ভিউয়ার্স, আর যা যা লাগবে তা হচ্ছে দেখতে পাচ্ছেন, আদা, কাঁচামরিচ, 2 টেবিল চামচ পোস্তদানা আর 2 টেবিল চামচ সাদা সরিষা। ভিউয়ার্স, এগুলা পেস্ট করে নিতে হবে। আপনারা চাইলে পাটায় বেটেও নিতে পারেন। শক্ত যে ডাবটা ইউজ করছি সেটা এরকম হবে, ওটা আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, আবার পাটায় বেটেও নিতে পারেন। আর যে ডাবটা একটু নরম ছিল সেটা আপনাদের দেখাচ্ছি। মূলত এই ডাবটার মধ্যে আমি চিংড়িগুলা দিব। দেখেন ঠিক এরকম হবে। এর থেকে ডাব একটু উঠিয়ে নিতে হবে এবং নারকেলের জলটাও রেখে দিবেন, রান্নার সময় এটা কাজে লাগবে। ভিউয়ার্স, আমি চিংড়ির খোসা ছাড়িয়ে নিয়েছি একবারে, দেখতে পাচ্ছেন। নারকেল যেটা মানে ডাব যেটা শক্ত ছিল ওটা পেস্ট করেছি, আর অন্যটা থেকে একটুখানি উঠিয়ে নিয়েছি। ডাব যেটা মূলত ডাব টাইপের ছিল, একটু নরম, ওটা উঠিয়ে নিয়েছি। তো আমি রান্নায় চলে যাচ্ছি। ফার্স্টে আমার চিংড়িগুলা ভেজে নিতে হবে। একটু লবণ হলুদ দিয়ে হালকা করে ভেজে আমি তুলে নিয়েছি। এই তেলটা আমি ইউজ করব রান্নাতে, যদি লাগে এর মধ্যে আরও একটু তেল দিব। তো যে কাঁচামরিচ, আদা আর পোস্ত বাটা, সরিষা বাটা সব মিক্সড করে নিচ্ছি। এখন এটা আমি যে ভেজে রাখা তেল ছিল, মাছ ভাজার তেলের মধ্যে দিব। তো সামান্য একটু হলুদ দিতে পারেন আপনারা চাইলে। তো আমি ওই তেলের মধ্যেই এগুলা মিক্সড অ্যাড করে নিলাম। ঠিক এইভাবে একটু ভাজা ভাজা হয়ে গেলেই তখনই আমি কিছু মশলা অ্যাড করব এর মধ্যে। 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো। ভিউয়ার্স, এই মশলাগুলো একটু সামান্য একটু 2 মিনিট মতো নেড়েচেড়ে ভাজতে হবে। সামান্য একটু পানি দিয়েছি আমি, এটার মূলত নারকেলের জলটাই দিয়েছি। একটু তেল তেল যখন উঠবে তখনই এর মধ্যে আমি পেস্ট করা ডাব, যেটা একটু শক্ত টাইপের ডাব ছিল পেস্ট করা, ওইটা অ্যাড করছি। ভিউয়ার্স, এই পেস্ট একটু রেখে দিবেন, যেটা আপনার পরে কাজে লাগবে। দেখেন কি সুন্দর লাগছে দেখতে। তো এখন এগুলা একটু মিক্সড করতে হবে। মিক্সড করে এর মধ্যে আমি যে ভেজে রাখা মাছ ছিল ওটা অ্যাড করব। লবণ দিয়েছি 1/2 চামচ। আপনারা এটা পরিমাণ মতো দিবেন, অবশ্যই একটু কম দেওয়ার ট্রাই করবেন, কারণ নারকেলের জলে কিন্তু একটু নোনতা নোনতা টাইপের হয়। সো আবার পরে লবণ বেশি হয়ে যেতে পারে। সো লবণটা কেয়ারফুলি দিবেন। তো এখন আমি মাছ দিয়ে দিয়েছি, মাছ দিয়ে অল্প একটু কষিয়ে নিব। ভিউয়ার্স, এই পর্যায়ে আপনারা একটু টেস্ট করে দেখবেন যে লবণ ঠিক আছে কিনা, লবণ ঝাল সব কিছু টেস্টটা ঠিক আছে কিনা। তো এখন আমি ডাবের মধ্যে দিচ্ছি। ভিউয়ার, যে এর মধ্যে নরম নরম শ্বাস ছিল তা একটুখানি আমি তুলে নিয়েছি আগেই। এখন এর মধ্যে এই রান্না করা চিংড়ি
দিচ্ছি, আর মাঝখানে আমি ওই ডাব অ্যাড করব। আপনারা পেস্ট করে যে ডাবটা রেখেছিলেন ওটাও ইউজ করতে পারেন। এর মধ্যে আমি এই ডাবটা ইউজ করছি। মূলত দুইটা ডাবই এর মধ্যে এখন, মানে কাঁচা যে ডাব আছে না, যেটা আমরা পেস্ট করে রেখেছিলাম, ওটা এর মধ্যে অ্যাড করে দিবেন, বেশ ভালো লাগবে খেতে। আমি নরম যে ডাবটা ছিল ওইটার শ্বাসটা এর মধ্যে দিয়ে দিয়েছি। মূলত পেস্ট করার ডাবও একটু রাখতে হতো, আমি ভুলে গেছি। রাখলে ওটা এখন দিয়ে তারপরে এইভাবে আটা দিয়ে এইভাবে মুখটা এঁটে দিবেন, যেন বাইরে বাতাস ভিতরে না ঢুকে বা ভিতর থেকে বাতাসটা বাইরে বের হয়ে না আসে। তো এইভাবে গ্যাসের চুলা বাড়িয়ে বেশ কিছুক্ষণ জাল করতে হবে। ভিউয়ার্স, আপনারা কিন্তু অনেক জোরেও জালটা দিবেন না, আবার আস্তেও না, অনেকক্ষণ ধরে প্রায় 40 মিনিট লাগবে এটা ভালো মতো জাল হতে। তো এইভাবে জাল করতে হবে 40 মিনিট ধরে। দেখবেন উপর দিয়ে একটুখানি ফুসফুস বের হচ্ছে, তখন বুঝবেন এটা হয়ে গেছে। আমি একটা কথা স্কিপ করে গেছি, ওই যখন এই মিক্সিংগুলো দেন এর মধ্যে সামান্য একটু নারকেলের পানিও অ্যাড করবেন মুখ আটকানোর আগে। ভিউয়ার্স, আমার ডাবটা রান্না হয়ে গেছে। এখন দেখেন আমি তুলে নিচ্ছি, কি অবস্থা হয়েছে আপনাদের দেখাচ্ছি। দারুণ একটা স্মেল পাচ্ছি আমি, যেটা পেয়েই মনে হচ্ছে এখনই খেয়ে নেই। গরম গরম ভাতের সাথে এটা খেয়ে দেখবেন, খেতে অসাধারণ। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে। খুবই সহজভাবে আমি রান্না করেছি এবং খেতে খুবই ভালো হয়েছে। ফ্রেন্ডস, আপনারা এই রান্নাটা বাসায় ট্রাই করুন আর আমাকে বলবেন খেতে কেমন হয়েছে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেশি বেশি লাইকস, কমেন্টস আর শেয়ার করুন। প্লিজ ভালো থাকবেন, দেখা হবে নতুন আরেকটা রেসিপি নিয়ে। ততদিন টাটা।